Dear learners, Assalamu alaikum. You are welcome to our school. How are you? Hope that you are fine by the grace of Almighty Allah. I am also fine. Dear learners, today I will depict about an important topic, finite verb and non-finite verb. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীতে এই পর্যন্ত যত ভার্ব আবিষ্কৃত হয়েছে সবগুলো ভার্বকে দুভাগে ভাগ করা হয়েছে। একটি ফাইনাইট ভার্ব, অপরটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই পর্যায়ে আসা যাক ফাইনাইট ভার্ব কি এবং নন ফাইনাইট ভার্ব কি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব সাবজেক্ট এবং টেন্সের পরিবর্তনের সাথে সাথে তার রূপের পরিবর্তন ঘটায়, সেই ভার্বটি হচ্ছে ফাইনাইট ভার্ব। অর্থাৎ সাবজেক্ট এবং টেন্সের পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের পরিবর্তন ঘটে তাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব বলতে বোঝায় যে ভার্ব সাবজেক্ট এবং টেন্সের পরিবর্তনের সাথে সাথে তার পরিবর্তন ঘটায় না, তাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর একটু সহজভাবে যদি আমরা বলি তাহলে তা হচ্ছে নন ফাইনাইট ভার্ব হচ্ছে সেগুলো যেগুলো সাবজেক্ট এবং ভার্বের পরিবর্তনের সাথে সাথে তার রূপের পরিবর্তন ঘটে না। এবার জানা যাক কি কি উপায়ে আমরা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চিনব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি প্রথমত নন ফাইনাইট ভার্বকে আইডেন্টিফাই করতে পারি তাহলে সহজেই ফাইনাইট ভার্বকে আইডেন্টিফাই করতে পারবো। নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করার সূত্র হচ্ছে তিনটি। অর্থাৎ ভার্বের পূর্বে যদি টু যুক্ত থাকে, অর্থাৎ টু যুক্ত ভার্বকে নন ফাইনাইট ভার্ব বলবো। ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সে ভার্বটি হবে নন ফাইনাইট ভার্ব, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলে সে ভার্বটি হবে নন ফাইনাইট ভার্ব। সহজভাবে তোমাদেরকে জানিয়ে রাখা ভালো যে এই তিনটা ফর্মের ভার্ব সেন্টেন্সের যে কোনো জায়গায় যেভাবেই ব্যবহৃত হোক সেই ভার্বগুলো অবশ্যই নন ফাইনাইট ভার্ব হবে। ভার্বের এই তিনটি রূপ ছাড়া বাকি সকল ভার্বকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। আরেকটু সহজ করছি, যেই ভার্বের পূর্বে টু যুক্ত প্রেপোজিশন থাকবে, অর্থাৎ টু যুক্ত ভার্ব হবে, সেই ভার্বটি হবে নন ফাইনাইট। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি ভার্বটি কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে ওই ভার্বটি হবে নন ফাইনাইট। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলে ওই ভার্বটি হবে নন ফাইনাইট। এবার এই তিনটি ফর্ম ছাড়া যত সব ভার্ব আছে সব ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব। আমরা দুটি উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আরেকটু সহজ করতে পারি। চলো দুটা উদাহরণ বিশ্লেষণ করা যাক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে একটি উদাহরণ নিলাম, আই ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। আবার আমরা আরেকটা উদাহরণ নিলাম, আই ওয়ার্কড হার্ড টু প্রসপার ইন লাইফ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই দুটি উদাহরণের দিকে লক্ষ্য করি তাহলে দেখব প্রত্যেকটা সেন্টেন্সে দুটি ভার্ব আছে। প্রথম সেন্টেন্সটিতে প্রথম ভার্বটি হচ্ছে ওয়ার্ক এবং দ্বিতীয় ভার্বটি হচ্ছে প্রসপার। দ্বিতীয় সেন্টেন্সটিতে প্রথম ভার্বটি হচ্ছে ওয়ার্কড এবং দ্বিতীয় ভার্বটি হচ্ছে প্রসপার। প্রথম সেন্টেন্সটির প্রথম ভার্বটি রূপ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ যে সেন্টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় সাবজেক্টের পরে, উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্বিতীয় সেন্টেন্সে ভার্বের রূপ হচ্ছে পাস্ট ফর্ম। অর্থাৎ সাবজেক্টের পরে যে সেন্টেন্সের ভার্বের পাস্ট ফর্ম হয় ওই সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে বোঝা যাচ্ছে প্রথম সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বন্ধুরা
টেন্সের পরিবর্তনের সাথে সাথে ভার্বের পরিবর্তন হয়েছে। প্রথম সেন্টেন্সটিতে ভার্ব হচ্ছে ওয়ার্ক, দ্বিতীয় সেন্টেন্সে ভার্ব হচ্ছে ওয়ার্কড। তাহলে প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হওয়াতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্বিতীয় সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট হওয়াতে ভার্বের পাস্ট ফর্ম হয়েছে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব প্রথম সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব যেটি আছে প্রসপার, তার কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। একইভাবে পাস্ট হওয়া সত্ত্বেও দ্বিতীয় সেন্টেন্সের যে ভার্বটি আছে তারও কোনো পরিবর্তন ঘটেনি। প্রথম সেন্টেন্সে ভার্বের যেই রূপ, দ্বিতীয় সেন্টেন্সে ভার্বের সেই রূপ, কিন্তু প্রথম সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পুরো সেন্টেন্সটি দেখে আমাদেরকে রিকল করতে হবে যে প্রথম সেন্টেন্সটি যে অবস্থায় থাকুক এটা প্রেজেন্ট ইনডিফিনিট, দ্বিতীয় সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট, কিন্তু একটি ভার্ব পরিবর্তিত হয়েছে, আরেকটি ভার্ব পরিবর্তিত হয় নাই। যে ভার্বটির পরিবর্তন ঘটেছে সেটা হচ্ছে ফাইনিট ভার্ব, এবং যে ভার্বের পরিবর্তন ঘটেনি সেটি হচ্ছে নন ফাইনিট ভার্ব। আরো সহজ করছি, আমরা প্রথমে বলেছিলাম ভার্বের পূর্বে যদি টু যুক্ত প্রেপোজিশন থাকে, অর্থাৎ ভার্বের পূর্বে যদি টু প্রেপোজিশন যুক্ত থাকে তাহলে উক্ত ভার্বটি হবে নন ফাইনিট ভার্ব। তাহলে কি বোঝা গেল বন্ধুরা? যে ভার্বের পরিবর্তন ঘটে না সেই ভার্ব হচ্ছে নন ফাইনিট, এবং টেন্সের পরিবর্তন কিংবা সাবজেক্টের পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের পরিবর্তন ঘটে সেটি হচ্ছে ফাইনিট ভার্ব। এবার আরো কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি সহজ করা যেতে পারে। আমরা যদি এরকম একটি উদাহরণ নেই, she avoided speaking, she avoided speaking, she enjoys running। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম সেন্টেন্সটিতে অ্যাভয়েডেড এটি হচ্ছে ফাইনিট ভার্ব, এবং দ্বিতীয় সেন্টেন্সটিতে স্পিকিং হচ্ছে নন ফাইনিট ভার্ব। আমরা যদি প্রথম সেন্টেন্সটিকে এইভাবে লিখি, she avoids speaking, তাহলে দেখা যাচ্ছে এখানে ভার্বটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কিন্তু নন ফাইনিট ভার্বের কোনো পরিবর্তন ঘটেনি। আবার ভার্বটি পাস্ট ফর্ম হওয়াতেও নন ফাইনিট ভার্বের কোনো পরিবর্তন ঘটেনি। অর্থাৎ আমরা সেন্টেন্সে নন ফাইনিট ভার্বটিকে যেই টেন্সেই পরিবর্তন করি তার কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু ফাইনিট ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তিত হতে বাধ্য। একইভাবে দ্বিতীয় সেন্টেন্সও এনজয় হচ্ছে ফাইনিট ভার্ব, রানিং হচ্ছে নন ফাইনিট ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব নিয়ে আরো অনেক কনফিউশন আছে। যেমন কেউ কেউ বলে থাকেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস কিংবা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্সের ভার্বের যে রূপের পরিবর্তন, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত কিংবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, সেখানে উক্ত ভার্বগুলোর অবস্থান কি, তারা কি ফাইনিট না নন ফাইনিট। আমরা দুটি উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি। I am eating rice, এবং এখানে লিখলাম I was eating rice। লক্ষ্য করি বন্ধুরা, প্রথম সেন্টেন্সটিতে আমরা am ভার্ব যুক্ত করেছি, অর্থাৎ am ভার্ব নিয়েছি। দ্বিতীয় সেন্টেন্সটিতে আমরা ভার্ব নিয়েছি was। am ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স। was ভার্বের পাস্ট ফর্ম, এই জন্য এই সেন্টেন্সটি পাস্ট টেন্স। কিন্তু বন্ধুরা, আমরা কি খেয়াল করেছি এম এর পর ইটিং এবং ওয়াজ এর পর ইটিং এর কোনো পরিবর্তন নেই, তাই এখানে এম ফাইনিট ভার্ব, ইটিং নন ফাইনিট ভার্ব। এখানে ওয়াজ ফাইনিট ভার্ব, ইটিং নন ফাইনিট ভার্ব।
কোনোভাবে আমরা বলতে পারবো না এম ইটিং কিংবা ওয়াজ ইটিং পুরোটা ফাইনাইট ভার্ব, তাহলে নিশ্চিত ভুল হবে। মনে রাখতে হবে টেন্সের পরিবর্তনের সাথে সাথে যদি যে ভার্বের পরিবর্তন হয় সেটাই হচ্ছে ফাইনাইট। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়া সত্ত্বেও ভার্বের কিন্তু পরিবর্তন হয় নাই নন ফাইনাইটের। আবার এটা পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ভার্ব ব্যবহৃত হলেও তার ভার্বের আইএনজি ফর্মের কিন্তু পরিবর্তন হয় নাই, সুতরাং এটা নন ফাইনাইট ভার্ব। একইভাবে যদি লিখি আই হ্যাভ প্লেড ফুটবল, I had played football. প্রথম সেন্টেন্সটিতে বন্ধুরা আমরা ব্যবহার করেছি হ্যাভ ভার্ব এবং টেন্সের পরিবর্তন হওয়ার সাথে সাথে হ্যাভ ভার্বটি হয়ে গেছে হ্যাড, কিন্তু তার পরবর্তীতে যে ভার্ব আছে সেই ভার্বটির কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই। সুতরাং টেন্স পরিবর্তিত হওয়ার সাথে সাথে যদি ভার্বের কোনো পরিবর্তন না ঘটে তাহলে উক্ত ভার্বটি হবে নন ফাইনাইট, আর যে ভার্বটি পরিবর্তিত হবে সেটি হবে ফাইনাইট ভার্ব। আশা করি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে তোমাদের পূর্বের ধারণা থেকে এখনের ধারণা আরেকটু ক্লিয়ার। আজ এই পর্যন্ত, ভালো থাকবে সবাই এবং আমার স্কুলের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।